বিরাট একটা রেলপথ। ওই রেলপথের নাম জীবন। হৃদয় সেই রেলগাড়ির ইঞ্জিন, বিবেক সেই গাড়ির ড্রাইভার। সন্তান কামরাগুলোকে নিয়ে রেলগাড়ি ছেড়েছে পিতা স্বর্গ নামক স্টেশন থেকে। চলেছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সুখ, শান্তি, দুঃখ, কষ্টের স্টেশন পেরিয়ে রেলগাড়ি ছুটে চলেছে জীবন রেলপথ ধরে ওই ওই স্বর্গের পরের স্টেশনে। বিবেকের লাল সবুজ সিগনালে কখন রেল থামে, কখন রেল ছোটে তীব্র গতিতে। প্রগতির গতি বাড়িয়ে দুর্নীতির হল স্টেশন ছাড়িয়ে অনেক আপনজনের দুর্গতির দুর্ঘটনা ঘটিয়ে ট্রেন এগিয়ে চলে শেষ স্টেশনের দিকে। অবশেষে গাড়ি থামে, পুত্র কামরাগুলি দাঁড়িয়ে যায় মায়ের চরণ তলে। মায়ের এই চরণ তলে জীবন গাড়ির শেষ স্টেশন। এটাই হলো স্বর্গের পরের স্টেশন। কালজয়ী বালাগার ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এবং দেবাশিস চ্যাটার্জি নির্দেশিত আজকের যাত্রাপালা স্বর্গের পরের স্টেশন। ব্যবস্থাপনা পরিচালনা ধুনুই গার্গেশ্বর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। শেষাংশে বেনুয়াদ মুখার্জি, নিমাই ঘোষ, মিস্টার তুফান, অতনু দত্ত, সুকান্ত মণ্ডল, অশোক স্যার, হিরু কর্মকার, দেবজিৎ গুপ্ত, হরিকুমার দাস, অনুজ মিশ্র, মানিক রায়, ইন্দ্রনাথ মল্লিক, অনুজ নন্দী এবং চন্দ্রানী সাধু, মন্দিরা মণ্ডল, মিস ঝিলিক, মিস রীতা এবং আমাদের সকলের নয়নের মণি সেই ছোট্ট রাজকন্যা অদ্রিজা মুখার্জি। সমগ্র অনুষ্ঠানটি নিয়ন্ত্রণ করছেন জয়গুরু সাজঘর, বইচি চামনা। শুরু করতে চলেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পাদ পদ্মে প্রণাম জানিয়ে ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এবং দেবাশিস চ্যাটার্জি নির্দেশিত আজকের যাত্রাপালা স্বর্গের পরে স্টেশন। স্বর্গের পরে স্টেশন। স্বর্গের পরে স্টেশন। জীবন থেকে মরণ পর্যন্ত বিশাল একটা লম্বা ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন, একটা স্বপ্নের ট্রেন মেদিনী কাঁপিয়ে স্টেশনের পর স্টেশন পার হয়ে রেল লাইনের উপর দিয়ে ছুটে আসছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে এক কাজ করুন, ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট কেটে নিন। দেরি করবেন না। ওই শুনুন, ঘন্টা বাজছে। চুপ করুন, চুপ করুন। আপনি কি পাগল নাকি? আমার ট্রেনের 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। আপনি? আমি বিবেক। বিবেক? হ্যাঁ, আমার নাম বিবেক। এই হৃদয়পুরে ছিল আমার বাড়ি। আমার বাবার নাম ছিল সত্য, আমার মায়ের নাম ছিল সুনীতি। কিন্তু আজ আর কেউ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে 1350 সালে মধ্যে এদেশের সমস্ত সংসারের বাবা সত্যবাবুরা, এদেশের সংসারের সমস্ত মা সুনীতি দেবীরা মারা গেছে। এই সত্য সুনীতির একমাত্র সন্তান আজও পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। বাবা, কাঁদবেন না বিবেক বাবু। আমি বুঝতে পারিনি আপনাকে। আপনি আমার সব অপরাধ ক্ষমা করে আমার বাড়িতে চলুন। কি করে যাবো বলুন তো? এক্ষুনি যাবার ট্রেন চলে আসবে। এই দেখছে না, আমি যে ট্রেনের গার্ড সাহেব। এই সবুজ পতাকা যদি দেখিয়ে দিই, তারপর ছেড়ে নিয়ে যেতে হবে সেই স্বর্গের পরের স্টেশন। আপনি যদি এই স্বর্গের পরে স্টেশনে যেতে চান তাহলে এক কাজ করুন, আপনি স্টেশনে গিয়ে কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিয়ে আসুন। দেরি করবেন না, কারণ আমি যদি দেরি করেন, আমি যদি এই সবুজ ফ্ল্যাগটা একবার দেখিয়ে দিই, ড্রাইভার সাহেব ট্রেনটা ছেড়ে বেরিয়ে চলে যাবে, তাহলে আপনি করতে পারবেন না, আপনার বাবা মায়ের সঙ্গে দেখা হবে না। বাবা
প্যাসেঞ্জার চলে এলো। লোকটা পাগল নাকি? না রবি, ওনাকে তুই পাগল বলিস না। আচ্ছা প্যাসেঞ্জার মশাই, আপনার নামটা জানো কি? আমার নাম হ্যাঁ, আমার নাম ভুবন ব্যানার্জি। ভুবন। দাঁড়ান 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 দাঁড়ান, এই ভুবন, ভুবন, এই ভুবন মানে তো পৃথিবী। আচ্ছা পৃথিবী বাবু, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? ঠিক আছে, আমার আমার এই ট্রেনটাকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না তো? কেন পারবেন না বলুন, উত্তর দিন, কেন পারবেন না? বলে পারবো না পারবো না পারবো না, অত সব জুড়েছে, বলুন কেন পারবেন না? আমি তো আছি বাবা। হ্যাঁ, বাবার মতো বাবা থাকলে সন্তানদের কোনো ভয় নেই রে। তবে হ্যাঁ, এই যুগের বাবারা সন্তানদের কাণ্ড কারখানা দেখে চুপ করে বাড়িতে মুখ বুঝে বসে থাকে। তার কারণ প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলেছে। আর মেয়েরা তো বাবা, ওরা তো মা হতে লজ্জা বোধ করে গো। হ্যাঁ, অথচ দেখুন ওই বুক কাটা পিঠ কাটা ব্লাউজ পরে এবং পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দেখুন। আচ্ছা বলুন তো, এদের গর্ভে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ বোস এরা জন্মাবে? কখনো জন্মাবে না, কখনো জন্মাবে না। এদের গর্ভে কারা জন্মাবে বলুন তো? এদের গর্ভে জন্মাবে ওই ছপাং হপাং পামেলা ঝামেলার দল। সেই জন্যই তো আমি তো 1560 সালের আগের বাবা মাদের আনতে বেরিয়েছি। এক ফেলে বাবা, এক ফেলে মাকে নিয়ে আমি আবার ফিরে আসবো। আমি রবিকে নিয়ে কখন তোমাকে ডাকতে পারতেছি, তবু তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে আছে। কে উনি? বিবেক বাবু, বিবেক যাদের বাবু? মানসিক ভারসাম্য হারিয়েছেন ভারতে। ভারতী 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 মানে ভারত মানে তো মা। আপনি ভারতবর্ষের মা। কোটি 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 মায়ের প্রতিচ্ছবি আমার এই স্বপ্নের লেখার সঙ্গে মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। শুনুন, আমার কিন্তু আর সময় নেই, আমি এবার ট্রেন ছেড়ে দেবো। ট্রেন ছেড়ে দেবো। হ্যাঁ, একটা কথা। আচ্ছা, আপনি তো সংসারে বাবা, তাই নাই? আপনি আসুন, আপনি আমার সংসারে, আপনি আমরা এই ট্রেনের গার্ড সাহেব। আমি ড্রাইভার। আর তুমি তো মা, তাই না? জননী জন্মভূমি সরকাদপি গড়িয়েছি তুমি মা। মা গো, এসো মা, তুমি এসো আমার কাছে, এসো তুমি আমার ট্রেনের গার্ড সাহেব হও, হ্যাঁ গার্ড সাহেব হও। আর তোমাদের এই সন্তান কামরাটাকে মাঝখানে ঢুকিয়ে নিয়ে তোমরা এগিয়ে চলো তোমাদের ট্রেনকে নিয়ে এগিয়ে চলো। মায়া মমতা স্টেশন পেরিয়ে ছটফট করছিল, তাই ভাবলাম যাই ভারতীর সঙ্গে একটু দেখা করে আসি। ভারতী আমাকে দাদার মতো খুব ভালোবাসে, আমিও ভারতীকে খুব ভালোবাসি বোনের মতো। আমাকে দেখলে ভারতী সব কাজ করে ছুটে আসবে। যাই, আমি ওদের একটু ডাকি। ভারতী, আরে আমি তো দেখি না রে। দেখিয়ে দে, তুমি কখন এসেছো দাদা? তোদের সব খবর ভালো তো? আমার সবাই ভালো আছে। দে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কিন্তু তোমার উপর না আমার ভীষণ রাগ হচ্ছে, জানো? কেন মানে? তুমি কতদিন আসোনি? পাগলি কথা করে এই করে চলে এলাম। মামা আমার জন্য খেলনা এনেছো? খেলনা? হ্যাঁ, খেলনা এনেছি, অনেক খেলনা এনেছি। লিখে দাও। ইস কি মজা! এবার কিন্তু গল্প বলতে হবে মামা। আমি আর মা তোমার পাশে বসবো।
দিতে এবারে কিন্তু বেঁধে রাখবি তাই তো না না না, নিখিল বাবুকে নিয়ে ভারতের এই বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। ভারতী যতই বলুক নিখিল বাবু তার ছোটবেলাকার দাদার বন্ধু, নিখিল বাবু সেই সম্পর্কে তার দাদার মতো। তবু আমি মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছি না, কারণ নিখিল বাবু ভারতীর নিজের দাদা নয়, দাদার মতো। এই সম্পর্কের মধ্যে একটা মতো শব্দ জড়িয়ে আছে, ভাইয়ের মতো, বোনের মতো। ওই মতো শব্দটাই যত নষ্টের মূল। তাই আমি আর চুপ করে থাকবো না, ভারতীকে আজই আমি বলে দেব। কি বলে গেলো? তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি নিজের সঙ্গে কথা বলছি ভারতী। নিজের সঙ্গে আবার কেউ কথা বলে নাকি? বলে বলে ভারতী, যে মানুষ তার নিজের মনের গভীর কথা কাউকে বলতে পারে না, সে অত্যন্ত ক্ষোভে দুঃখে তার নিজের কথা নিজের মনের মধ্যেই নিজে নিজে বলে। কি বললে তুমি? তোমার গোপন কথা শোনার কেউ নেই? তার মানে আমার কাছেও তোমার গোপন কথা বলা যায় না। তোমার সঙ্গে তাহলে আমার বাজার থেকে কি আনতে হবে বলো, থলিটা দাও, আমি নিয়ে আসছি। বাজার যাওয়ার নাম করে আমার কাছ থেকে তুমি পালিয়ে যেতে চাইছো? আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইছো? হ্যাঁ, তাই চাইছি ভারতী। আমি জানি তুমি বুদ্ধিমতী, দুটো ছেলের মা হলেও রূপ যৌবন তোমার সন্তান। আর ওই 6 মাসের বাচ্চা ওই নিখিল বাবু। বেরিয়ে যাও। না, একটি নদী দুটি ভাগ হয়ে মিশে দুই মোহনা
করুণা নেই। থাকলে পরে সে আমার একমাত্র মেয়ে আন্টিকে কেড়ে নিতে পারত না। ভগবান, তুমি যদি ছেলে মেয়ের বাবা বুঝতে পারতে ভগবান যে একমাত্র মেয়েকে ফলানো যন্ত্রণা, যন্ত্রণা। আপনি আবার কাঁদছেন ভট্টার মশাই? আমার মা আমি ঘরে যাবো না, আমি এখানে সারা রাত ঘরে বসে থাকবো। রাত বাড়লে ওই কাল পুরুষটা মাথার উপর উঠলে তখন এই বকুলটার নিচে আমার মেয়ে আরতি কচি বাচ্চাটাকে নিয়ে এসে আমাকে বাবা বলে ডাকবে, আর আমি ছুটে গিয়ে বলবো, মা আরতি, কোথায় ছিলি মা, কোথায় ছিলি? সেই যে 6 মাস আগে তুই চলে গেলি, আমার কথা কি তোর এবারও মনে পড়েনি মা? আমি পারবো না, আমি পাগল হয়ে যেতে চাই, আমি পাগল হয়ে যেতে চাই। পাগল হতে চাইলে কি পাগল হওয়া যায় ভট্টার মশাই? আপনি তো আমাকে কতদিন বলেছেন মায়াই হলো মহামায়ার মায়া, আর যতদিন কায়া থাকবে ততদিন মায়াও থাকবে। এ মায়া আপনি কোনোদিন ভুলতে পারবেন, কোনোদিন ভুলতে পারবেন না মানে কি করে ভুলে থাকবো মানে? এই জগৎ সংসারটাকে ওই মহামায়াই তো আচ্ছন্ন করে রেখেছে। কানালে আমার কেন মনে হবে ওই কচি বাচ্চাটাকে নিয়ে আমার মেয়ে আরতি আসছে আর আমাকে বারবার বলছে, বাবা কে কে আরতি, তুই এসেছিস মা, তুই এসেছিস, তুই কচি বাচ্চাটাকে ফেলে চলে গিয়ে তুই এতদিন পরে এসেছিস মা। আমি হ্যাঁ তুই আমার আরতি, এই রাতের অন্ধকারে তুই আমাকে দেখতে এসেছিস। ভালো করে আমাকে আমি তুই ছিলে না, সবাই ধরে মাগো কেঁদে কেঁদে আমার আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। তুই মিথ্যা কথা বলছিস, তুই আবার আমাকে ফেলে পালিয়ে যেতে চাস, কিন্তু না মা না, আমি তোকে ফেলে যেতে দেবো না। তুই যখন দাদু ভাইকে নিয়ে এসেছিস তখন আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না, তোকে কিছুতেই ছেড়ে দেবো না। কাকা দাও ভারতী দিদি, তোমার কাকার কোলে তোমার ছেলেকে তুলে দাও। এই নাও কাকা। টাকার থেকে সুদ মিষ্টি, আমি সুদ সমেত আমার মেয়েকে ফেরত পেয়ে গেছি। সে অনেক টাকা, অনেক ধন, অনেক জগদীশ ভট্টাচার্য, এই ভিখারি জগদীশ ভট্টাচার্য আজ
কেন? কোন দুঃখে? কোন দুঃখে খাবো? আমি তো আমার নাতি সমেত আমি মেয়েকে ফেরত পেয়েছি। বল মারুতি। কাকা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আরতি নই, আমি ভারতী। মারুতি। হ্যাঁ ভট্টাচ মশাই, ভারতী দিদির স্বামী আর ভারতী দিদিকে তার স্বামী তাড়িয়ে দিয়েছে। ভারতী দিদির মৃত্যুর খবর আর ভারতী দিদি জানতো না, তাই আরতি দিদির কাছে আশ্রয় নিতে এসেছিল। রয়, হ্যাঁ কাকা, চিরদিনের আশ্রয়। কিন্তু আরতি যে নেই। কে বললে মা? কে বললে আরতি নেই? তুই তো আমার মেয়ে আরতি, আর এই তোর ছেলে আমার নাতি, আমার দাদু হয়। কাকা, তুই তুই তোর পুরো বাপের মাথায় হাত দিয়ে বল, তুই আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবি না। যাবো না, যাবো না কাকা, যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না। তাহলে আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাক। ডাকবো, ডাকবো, বাবা বলে ডাকবো, বাবা। হায় ঈশ্বর, তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেছো। তুমি মানুষের যুদ্ধে, ভগবান আজ পরাজিত। পানি, আমার মেয়ের ঘরটা খুলে দাও, আর ওর আঁচলের চাবিটা এর হাতে তুলে দাও। যা মা, যা। তুই এই দাদু ভাইকে নিয়ে ঘরে যা। যাচ্ছি বাবা। আর শোন, একটা কথা বলি, তোর তোর এই ছেলে আমার দাদু ভাই, আজ থেকে নাম রাখলাম অর্জুন। হ্যাঁ, অর্জুন। নে মা, নে। আজ ঘুমিয়ে গেছে। যা, যা, ঘরে শুয়ে দেগা শালাকে। শালাকে ঘরে শুয়ে দেগা। শ্যামতে আমার, অনেকদিন পর আমার শ্যামতে আমার ঘুমায় গো মা যশোদা। আমার ঘরে কত আনন্দ। ঈশ্বর, মা কম চুরি করবে যে গো আর দুটো দিন পরে। শ্যামতে আমার ঘুমায় গো, শ্যামতে আমার মা কম চুরি করবে যে গো আর দুটো দিন পরে। শ্যামতে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। শ্যামতে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। আনন্দের বন্যা এলো খুশির যমুনা, হৃদয় বৃন্দাবন পথে কুকুর ভেসে যায়। আনন্দের বন্যা এলো খুশির যমুনা, হৃদয় বৃন্দাবন পথে কুকুর ভেসে যায়। ধেনুর সাথে ধেনু বসতে যাবে বলে, শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে। বছর পরের ঘটনা, 21 বছর পরের ঘটনা। সেই আশ্চর্য রকমের ট্রেনটা ওই মায়ের কোল স্টেশনে
মা তার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে বিন্দুসেন স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা চুপ করে শান্ত হয়ে বসুন, গোলমাল করবেন না। কবে মাত্র এই ঝগড়াঝাটি স্টেশন থেকে ফুল বোঝাবুঝি স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছি, সেখান থেকে ছেড়ে দিয়ে ট্রেনটাকে নিয়ে যাচ্ছি। সন্দেহ, সম্মান বোধ, অবিশ্বাসের স্টেশন পেরিয়ে 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 ওই ঝগড়াঝাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনটাকে আবার নিয়ে চলে যাচ্ছি সেই কন্যাসেন স্টেশনে। সেখানে ইঞ্জিনটাকে ঠিক করে নিয়ে কর্তব্য কিংবা অনুশোচনা স্টেশনে পৌঁছাতে 21 বছর সময় লেগে গেছে। আমি ট্রেনটাকে দাঁড় করালাম, বুঝলেন? ট্রেনটা দাঁড় করাবার সিগন্যাল দিচ্ছি, ট্রেনটা দাঁড় করালাম। ওই দেখুন পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এইদিকে আসছেন। আমি কি করি বলুন তো? আমি কোথায় যাই? আমি কোথায় যাই? আমি কি করি? আমার বড় খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। বলুন না কোথায় যাবো, কি খাবো? বলুন না কি পাই? ওই তো ডাস্টবিন ক্যান্টিনে পড়ে থাকা খাবার দেখি না, ওখানে কি পাই? যা পাই তাই খাই, যা পাই তাই খাই, যা পাই তাই খাই। একুশ বছর যে আমি ভারতীয়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, তাদের কোথাও খুঁজে পেলাম না। ভারতীর সঙ্গে ছাড়াছাড়ির পর আমি এই থানার ওসি হয়েছি, পুলিশ অফিসার হয়েছি। বর্তমানে আমার এখন অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতা প্রয়োগ করেও, সব ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারছি না। ভালোবাসার সামান্য একটুখানি ভুল 21টা বছর ধরে মনটাকে আমার ভেঙে চুড়ে ছারখার করে দিয়েছে। দেবেই তো ওই সন্দেহের আগুন, যে ভয়ানক আগুন, ওই আগুনে কত সংসার করেছে, কত মানুষের মনে এখনো জমা হয়ে আছে ছাই, তার কোনো হিসাব নাই। আপনি বিবেক বাবু না? বিবেককে যে চিনতে পারে সে এমন বিবেকহীনতার কাজ কি করে করে বলুন তো? আমি ভুবন ব্যানার্জি তো? হ্যাঁ। 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, হ্যাঁ। মনে আছে? এখন তো আপনি ওই হৃদয়পুর থানার দারোগা বাবু হয়েছেন, তাই না? হ্যাঁ। নমস্কার দারোগা বাবু, নমস্কার। 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 সৎ পুলিশ অফিসার হিসেবে অনেক মানুষ আপনাকে সম্মান করেন। আমার ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা আমাকে যথেষ্ট ভালোবাসেন। কেউ ঘুষ চাইলে আপনি তাকে অপমান করেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে চাকরি করে, আপনি তার বিয়ে দিয়েছেন, একটা ফুটফুটে নাতিও হয়েছে। আপনার বড় ছেলে রবির মতো দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ বিবেক বাবু, আমি আমার ছেলের বউ আর নাতিকে নিয়ে সুখেই আছি। মিথ্যা কথা বলছেন। মিথ্যে কথা বলছেন না, আপনি সুখে আছেন, আপনি শান্তিতে আছেন। ইয়েস, আমি সুখেই আছি, শান্তিতে আছি। কার চিন্তা আমাকে দুঃখে ভরিয়ে রাখবে? আপনার কার জন্য আমার মনে অশান্তি বাসা বাঁধবে? আমার তো এখন কোনো কিছুর অভাব নেই বিবেক বাবু। কিন্তু দারোগা বাবু, সেই অভাবের দিনে সেই স্বভাবটা তোমারই আপনার এখনো রয়ে গেছে। বিবেক বাবু, জবাব দিতে পারেন? হ্যাঁ, এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও বড় লোকের চাল চাল দেখিয়ে কোপ্তা কাবাব খেয়ে রাত্রে আপনার ঘুম হয়? কার জন্য আমার ঘুম হবে না? আপনার ভালোবাসার চিন্তা আমার ঘুম কেড়ে নেবে। আপনার ভালোবাসার চিন্তা, ভালোবাসা, আপনার স্ত্রী ভারতীর ভাবনা, আপনার সেই ছোট ছোট শ্রীমন্তের শত সহস্র স্মৃতি অতল তলে তলিয়ে গেছে আমার সপ্তডিঙা মধুকর। ভালোবাসার কমলে কামিনী আমাকে পথভ্রষ্ট করতে পারেনি।
আমি সন্ধ্যের সপ্ত সাগর পেরিয়ে পেরিয়ে সৌভাগ্যের সীমাও দিকে পৌঁছে গেছি। আমি সুখী, আমি মুক্ত। আপনি বন্দী না বিবেক বাবু, আপনি আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন দারোগা বাবু, কিন্তু আপনি জানেন না আমরা সেই স্মৃতি স্টেশন পৌঁছে গেছি। সেই স্মৃতির স্টেশনে বিবেক বাবু, আপনি 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 জানেন আমরা প্রথম সন্তান, আপনার এই সন্তান। তবু আপনি খানিকের বিচারার জন্য আপনি সওদাগর সেজেছিলেন। কিন্তু ব্রাহ্মণকে গায়ত্রী জল লুকিয়ে কোনো লাভ নেই দারোগা বাবু, ব্রাহ্মণকে গায়ত্রী জল লুকিয়ে কোনো লাভ নেই। আপনি খুঁজুন, অনুসন্ধান করুন, যদি তাদের পাঁচ তো ভালো, তাহলে আপনি দুঃখ করবেন না, কেন আপনাকে উদ্ধার করবে সেই সাগর পাড়ে শৃঙ্খল রাজত্ব থেকে আপনার সেই ছোট পুত্র এসে আপনাকে উদ্ধার করবে। সেই সমস্ত সওদাগর বিবেক বাবু, না না না, আমি আর পারছি না। 21 বছর ধরে বিবেকের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আমি ক্ষত বিক্ষত। বিবেক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, বিবেকের কাছে আমি জবাবদিহি করতে পারি না। আমার যন্ত্রণায় বুকটা মুচড়ে ওঠে। আমি নিশিপা মানুষের মতো নিশীথ রাতে চিৎকার করে ডাকি, সমু ভারত। কি হয়েছে বাবা, আপনার শরীর কেমন করছে? আরে কতদিন না আমি আপনাকে বলেছি ওইসব আজে বাজে চিন্তা আপনি করবেন না। রবি, হ্যাঁ, তোমার মায়ের চিন্তা, ভাইয়ের চিন্তাকে তুমি আজে বাজে চিন্তা বলছো? তা নয় তো কি বাবা, 21 বছর আগে যে ভদ্র মহিলা তার একমাত্র 6 মাসের সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যায়, তার কথা শুধু শুধু ভেবে কি লাভ বাবা? রবি, হ্যাঁ, তোমার মা তোমার কাছে শুধুই ভদ্র মহিলা? না মানে তুমি তো লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়েছো, হ্যাঁ, সেই জন্যই বুঝি ভুলে গেছো জীবন বোধের প্রথম পাঠের পরিচয়? বাবা লেখাপড়া শিখে মানুষ যত অশিক্ষিত হয় আমার তো জানা ছিল না রবি। বৌমা, বৌমা। বাবা আমাকে ডাকছেন? হ্যাঁ মা অঞ্জলি, তোমার ছেলে কোথায়? ঘরে বসে বই পড়ছে বাবা। বই পড়ছে? হ্যাঁ, তুমি এক কাজ করো বৌমা, দাদু ভাইয়ের পড়া তুমি বন্ধ করে দাও।